আশা করি তোমরা সবাই জানো যে কাল বাদে পরশু জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীটা আসলে সবাই কৃষ্ণ রাধা সাজে। কৃষ্ণ তো সাজবো না, রাধাই সাজি। কদিন ধরে মার কাছে বায়না করছিলাম যে আমাকে রাধা সাজিয়ে দাও। আমি না আবার একা সাজতে পারি না, নর্মাল আবার সেজে অনেক রিকোয়েস্ট করার পর মা দেখো আমাকে সাজিয়ে দিল। আর প্রথমে কিন্তু মা পায়ে আলতা হাতে আলতা পরিয়ে দিয়েছে। মা কিন্তু নিজেই কম শাড়ি পরে, তার সাথে আমরাও কিন্তু পরি না। মা বুঝতে পারছিল না কোন দিক দিয়ে শুরু করবে আর কোন দিক দিয়ে শেষ করবে, তাই এই শাড়ি পরতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে। শাড়ি পরা হচ্ছিল না, ফাইনালি শাড়ি পরে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর আমি উকি মারছিলাম যে রাস্তায় কেউ আছে। আর আমি দুপুরের দিকে ভিডিও শুট করতে বেরিয়েছি। এক তো এত রোদ উঠেছে আজকে, আমি রোদের মধ্যে দাঁড়াতেই পারছিলাম। এবার তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ফাইনালি আমার ভিডিও ফটো তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আমি তেমনটা বেশি সাজি না, কিন্তু এই জন্মাষ্টমীটা আসলে আমার খুব সাজতে ইচ্ছে। সাজা তো হয়ে গেছে, কিন্তু ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মায়ের নুপুর পরেছি, এখন দেখো সব গুছিয়ে রাখছি। মা বলেছে যেভাবে নিয়েছি সেভাবেই সব কিন্তু গুছিয়ে রাখি। আমি তো কোনো সময় ঘর ঝাড় দিই না, আর দেখো আমি আজকে ঘর ঝাড় দিচ্ছি। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে ফলো করে দিও।